হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি সাবজেক্টটা আমাদের অনেকের কাছে কিন্তু বইয়ের কারণ যার ফলশ্রুতিতে আমরা অনেকেই জানতে চাই যে কেমিস্ট্রিতে কীভাবে ভালো করব। সো আজকের ভিডিওতে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করব। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো। আশা করি তুমি উপকৃত হতে পারবা। সো ভাইয়া প্রথমেই আমরা একটু দেখি কেমিস্ট্রিতে আমাদের কি কি বিষয়বস্তুগুলো আছে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা জেনারেলি তিনটে বিষয় দেখতে পাই। প্রথমত হলো কনসেপ্ট, এরপর আসা হলো তোমার রিয়েকশন, এরপর আসা হলো পিরিয়ডিক টেবল। সো এখানে কনসেপ্ট বলতে তুমি দেখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক থিওরিটিক্যাল কি আছে, বিষয় আছে। সো এই থিওরিটিক্যাল বিষয়গুলোতে ভালো করতে হলে তোমার হলো এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে হবে, মানে প্রতিটা জিনিস কি, হাউ, হোয়াট, এইসব বিষয়গুলো তোমার বুঝতে হবে। তো তুমি যদি এগুলো যদি বুঝতে না পারো তাহলে ভাইয়া তুমি কখনো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে না। আর কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না, এটা একটা সিম্পল বিষয়। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা আরও অন্যতম যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখতে পাই সেটা হলো যে রিয়েকশন। সো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হলো তোমরা দেখতে পাবা যে অনেকগুলা বিক্রিয়া দেখতে পাবা যেগুলো হলো জেনারেলি ল্যাবের ক্ষেত্রে সম্পাদিত হয়ে থাকে, কিন্তু আমাদের দেশের স্কুল কলেজগুলোতে ল্যাব ফেসিলিটিটা অত বেশি ভালো না বলে আমাদের এগুলো মুখস্থ করতে হয়। লাইক ধরো পানির সাথে আমি কি করতেছি, পানির সাথে আমি একটা অ্যাসিড মিক্স করতেছি, অ্যাসিডটা ধরো HCl, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করলাম। সো কী হচ্ছে, সো এই টাইপের যে রিয়াকশনগুলো আছে এই টাইপের রিয়াকশনগুলো কিন্তু জেনারেলি আমাদের কী করতে হয়, মনে রাখতে হয় বা মুখস্থ করে যেতে হয়। অথবা এগুলার কিছু তোমার হলো বেসিক বিষয় আছে কীভাবে রিয়াকশনটা সম্পন্ন হচ্ছে এগুলো জানতে হয়। সো এই জন্য ভাই এখানে রিয়াকশন জানাটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি রিয়াকশন না জানো তুমি দেখবে যে কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা না। এরপর আমাদের যেটা আছে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো পিরিয়ডিক টেবল, মানে হলো পর্যায় সারণীর যে মৌলগুলো আছে। পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অনেকগুলো মৌল দেখতে পাই। যে মৌলগুলা যদি আমরা মনে রাখতে না পারি, এগুলোর পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, এগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা কখনো কেমিস্ট্রিতে ভালো করতে পারবো না। যেমন কি হাইড্রোজেন, তারপর তোমার আছে হিলিয়াম, এই টাইপের যে তোমার হলো মৌলগুলো আছে 118টির মতো কি আছে আমাদের পর্যায় সারণীর মধ্যে মৌল আছে, ওগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা কখনো কেমিস্ট্রিতে ভালো করতে পারবো না। সো মেইনলি হলো আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে পাই। এরপর আমরা একটু দেখি কোয়েশ্চন প্যাটার্নটা। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের এসএসসিতে কি কি এসে থাকে। সো এসএসসির কেমিস্ট্রি কোয়েশ্চেন আমরা তিনটা বিষয় দেখতে পাই। প্রথমত হলো আমরা দেখতে পাই হলো MCQ, এরপর আমাদের আসা হলো SQ, আর আসা হলো CQ। SQ বিষয়টা হলো রিসেন্টলি তোমার হলো এখন 2025, এটা 2025-এ নতুনভাবে অ্যাড করছে, এটা আমাদের সময় ছিল না, এটা 2025 থেকে মেবি আসছে। সো এখন আমাদের মেইনলি ফোকাস করতে হবে এই তিনটে বিষয়তে, MCQ, SQ, CQ। এর মধ্যে আমাদের কত মার্ক আসে, 75, আর 25 মার্ক তো প্র্যাকটিক্যাল, এটা তোমরা জানো। এটা স্কুল কলেজে ম্যাক্সিমাম স্কুল কলেজে তোমরা যদি ঠিকঠাক মতো থাকো তাইলে তোমাদের 22 দিয়ে দেয়, 22, 23, অথবা তোমাদের অনেকে 24 দিয়ে থাকে। সো এই জন্য এটা নিয়ে অত বেশি প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা প্র্যাকটিক্যাল খাতাটা সুন্দর মতো করে উপস্থাপন করবা। আর স্যাররা যে মৌখিক কোয়েশ্চেনগুলো করে থাকে ওগুলো যদি ভালো মতো আনসার করতে পারো তাহলে প্র্যাকটিক্যাল মার্ক নিয়ে অত বেশি প্যারা হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি স্যারদের সাথে একটু বেয়াদবি করবা না, তাইলে তোমরা প্র্যাকটিক্যাল মার্কটা ভালো মতো পেয়ে যাবা। সো এটা নিয়ে আমাদের প্যারা নেই। আমাদের মেইন টার্গেট যেটা নিয়ে গেম খেলতে হবে সেটা হলো 75 মার্ক নিয়ে, ঠিক আছে। তো 75 মার্কটা আমরা কীভাবে এনশিওর করতে পারি। সো এমসিকিউতে আমরা পাই হলো কত, 25 মার্ক আমাদের আসে হলো MCQ। এরপর তোমাদের SQতে আসে মেবি 10 মার্ক, আর তোমার হলো CQতে আসে হলো তোমার হলো এখানে মেবি 14 মার্ক আসে, 14 মার্ক আসে। সো এখন তোমরা MCQতে হলো তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে MCQর মধ্যে যাতে তোমরা কী পাও, 20+ মার্ক এনশিওর করতে পারো, মানে MCQতে কোনোভাবে মার্ক কাটা যাবে না। এরপর হলো SQতে সবসময় ট্রাই করবা 10-এর মধ্যে 8 পাওয়ার। এরপর হলো 14-এর মধ্যে এখানে সবসময় ট্রাই করবা 35+ মার্ক এনশিওর করার। সায়েন্সের ক্ষেত্রে এত মার্ক পাওয়া, সায়েন্সের ক্ষেত্রে তোমরা অনেকে দেখবা যে 90+ অথবা 95+ মার্ক এনশিওর করতেছো, অনেকে তো 99-98 পর্যন্ত পেয়ে থাকে। সো তোমরা সবসময় এই টাইপের একটা বড় একটা টার্গেট নিবা, কারণ হলো তুমি যদি ছোটো টার্গেট না তাহলে তোমার টার্গেটটা ছোটো হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা মানে তুমি পাশের টার্গেট করলে তুমি ফেল হয়ে যাবে, বিষয়টা হলো এরকম। এই জন্য সবসময় একটু বড় টার্গেট করবা, বড় টার্গেট নিলে তোমার ব্রেইনও তোমাকে পুশ করবে বেশি বেশি পরিশ্রম করার জন্য। সো এই জন্য যে কথাটা বললাম সবসময় টার্গেট নেবে কত, একটু হাই টার্গেট নেবা আর কি। হাই টার্গেট নিলে আশা করি তুমি ভালো একটা মার্ক এনশিওর করতে পারবা। সো এখন
আমরা মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে কেমিস্ট্রি ক্ষেত্রে সেসব বিষয়গুলো একটু দেখি। সো এখানের মধ্যে দেখো তোমাদের প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দেখতে পাই সেটা হলো রসায়নের ধারণা। সো এই চ্যাপ্টারটার মধ্যে অত বেশি কিছু নেই, এখানে জাস্ট হলো রসায়নের বিষয়বস্তুগুলো আছে, রসায়ন কি, কোথায় ব্যবহার হয়, এইসব ফ্যান বিষয়গুলো আছে, এগুলো হলো জাস্ট এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো। এখান থেকে সিকিউ দেয় না, অনেক সময় ক দিলেও দিয়ে দিতে পারে। এরপর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে পদার্থের অবস্থা, কঠিন তরল বায়বীয় যে অবস্থাগুলো আছে ওগুলার কিছু বিষয়বস্তু আছে, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কিছু বিষয়বস্তু আছে, এগুলো হলো তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর ইভেন তোমার এখানে প্লাস হলো ক ক বা তোমাদের এখানে এসকিউ আছে, এগুলো আসতে পারে। এরপর হলো পদার্থের গঠন, কেমিস্ট্রিটা মূলত শুরু হলো এই জায়গা থেকে। সো এখানের মধ্যে পদার্থের গঠন, এখানে রাদারফোর্ড, বোরের পরমাণু, এইসব মডেল ক্যান্থেন অনেক কিছু আছে। ইভেন হলো এখানের মধ্যে তোমার হলো ইলেকট্রন বিন্যাসের বিষয়বস্তু আছে, না ইলেকট্রন বিন্যাস, এখানে ইলেকট্রন বিন্যাস হলো তোমার চতুর্থদের ক্ষেত্রে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর বেসিক। সো এইসব বিষয়গুলো একটু তোমার ভালো মতো মাথায় রাখতে হবে, মানে তৃতীয় চতুর্থের বেসিকগুলো ভালো মতো পারতে হবে। এগুলো যদি না পারো তুমি দেখবা যে পঞ্চম এরপর ভাগভাগী সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি ভালো একটা মার্ক এনশিওর করতে পারতেছো না। এরপর রাসায়নিক বন্ধন যেটা আছে পঞ্চম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ প্লাস হলো সিকিউ অনেক বেশি দিয়ে থাকে, ইভেন এসকিউ দিয়ে থাকে। এরপর হলো মৌলের ধারণা, এটা হলো একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তারপর এরপর হলো রাসায়নিক বিক্রিয়া, ওই যে তোমাদেরকে যে আমি রিয়েকশনের কথা বলছিলাম সেই রিয়েকশনগুলো সবগুলো হলো এখানে। ইভেন এখানের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার সমাধাকরণও করতে হয়। এরপর রসায়ন শক্তি, এসব চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। সো এখন ভাইয়া তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা হলো যে তুমি এখানের ক্ষেত্রে শুরুতে তুমি কি করবা, তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়টা বেসিকের জন্য ভালো মতো ক্লিয়ার করবা ফর বেসিক, ঠিক আছে। এরপর হলো তোমরা রাসায়নিক বন্ধন, এগুলো হলো তুমি তোমার টার্গেটের মধ্যে রাখতে পারো, কারণ এগুলো থেকে পরীক্ষায় সবসময় কোয়েশ্চেন এসে থাকে এইসব চ্যাপ্টারগুলো থেকে। ইভেন রসায়ন শক্তি, এরপর হলো তোমাদের এখানে আছে কি জীবাশ্ম, এটা ইম্পর্টেন্ট। এটা হলো এসিতে তোমরা অর্গানিক নামে পেয়ে থাকবা, অর্গানিক নামে পেয়ে থাকবে মানে জৈব রসায়ন নামে। সো এইসব চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো মতো পড়ো, তোমরা এখান থেকে আশা করি 7টা সিকিউ থেকে তোমরা ইজিলি 7টা সিকিউ আনসার করে আসতে পারবা। আশা করি আমি তোমাদেরকে বুঝতে পারছি। শুরুতে তোমরা একটা পাওয়ার বক্স ক্রিয়েট করবা, সবসময় আমি এই কথাটা সবসময় বলে থাকি, আমার ভিডিও যদি তুমি ফলো করে থাকো তাহলে তুমি এটা জানার কথা যে আমি একটা পাওয়ার বক্সের কথা বলি। পাওয়ার বক্স মানে হলো তুমি এখানের মধ্যে যে চ্যাপ্টার আছে, তোমাদের মধ্যে এখানে 12টা কয়টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার আছে। এখন 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি বা 5টা বা 6টা চ্যাপ্টারের মধ্যে তুমি কি হয়ে যাবা, বস হয়ে যাবা। তুমি যদি 5টা বা 6টা চ্যাপ্টারের মধ্যে বস হয়ে যাও বা কনফিডেন্ট থাকো, তাহলে ভাই তুমি এক্সাম হলে যাওয়ার সময় কনফিডেন্ট থাকবা যে আমি এই 5টা বা 6টা চ্যাপ্টার আমি অনেক ভালো মতো পারি, এগুলো থেকে যেরকম কোয়েশ্চেন দিবি দিক আমি ভালো একটা আনসার করে আসতে পারবো। যদিও কেমিস্ট্রিতে সব চ্যাপ্টার পড়া উচিত, একবার বা দুইবার তুমি সব চ্যাপ্টার পড়ে ফেলবা ভালো মতো, মানে যতটুকু পারো ভালো মতো পড়বা। এরপর হলো তুমি এক্সামের জন্য 5টা বা 6টা চ্যাপ্টার সিলেক্ট করে ফেলবা, যাতে হলো তুমি এক্সামে ভালো একটা মার্ক কী করতে পারো, এনশিওর করতে পারো। তুমি এটা জানো এসএসসিতে কিন্তু মার্কটা ভালো এফেক্ট করে, রাইট? আর না হলে তুমি কী পাবে না, ভালো একটা কলেজে অ্যাডমিট হতে পারবা না। সো এই জন্য এসএসসিতে ভালো একটা মার্ক পাওয়াটা ইম্পর্টেন্ট। এই জন্য সব বড় ভালো কথা, বাট হলো কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে তুমি অনেক বেশি দক্ষ হয়ে ওঠো, যেটা তোমাকে অনেক বেশি কী করবে, বেনিফিটেড করবে, ঠিক আছে। এখন আমরা কিভাবে ভালো করব। সো এখন ভাইয়া অনেক কিছু বলছেন, এখন আপনি আমাদের কিটা বলেন আমরা কিভাবে ভালো করতে পারি। সো প্রথম যে কাজটা করবা সেটা হলো তুমি কোনো একটা চ্যাপ্টার কি করবা, ক্লাস করবা। কারণ হলো তুমি যেহেতু এখনো তুমি যদি 9-এর বা 10-এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ভাইয়া তোমার থেকে এখনো এই বিষয়গুলো অনেকটাই নতুন বলা যায়। 9-এর স্টুডেন্ট হলে তো ফরজ তোমার জন্য ক্লাস করাটা, আর 10-এর স্টুডেন্ট তোমার যদি শেষ হয়ে থাকে তাহলে এরপর তুমি ক্লাস না করলেও চলে। তাহলে তুমি যদি একদম শুরু মানে একদম শূন্য থেকে শুরু করতে চাও, তাহলে ভাইয়া তোমার কী করতে হবে, ক্লাস করতে হবে। এরপর হলো নোট টেকিং। পড়াশোনা করার সময় সবসময় একটু নোট টেকিংটা করার ট্রাই করবা, কারণ যদি তুমি নোট টেকিংটা না করো তাহলে তো ওই পড়াগুলো তোমার মাথার মধ্যে সেট হবে না, বা পড়াগুলো গোছানো থাকবে না, ঠিক আছে। এরপর হলো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। ক্লাস করছো, নোট করছো, ভালো কথা। এখন তোমার কী করতে হবে, অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে, কারণ তোমার কোয়েশ্চেন কীভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে, তোমার এক্স্যাক্টলি তোমার হলো এরিয়া মার্কিং বলে এটাকে, এরিয়া মার্কিং মানে আমি বোঝাচ্ছি হলো কোন এরিয়া থেকে কোয়েশ্চেন বেশি আসছে সেটা বোঝার জন্য তোমার কী করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। মানে কোন টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসছে সেটা বোঝার জন্য তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভের কোনো বিকল্প নেই। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্টলি তোমার কী দিতে হবে, এক্সাম দিতে হবে। কারণ তুমি এতদিন ধরে যেগুলো শিখছো সেগুলো আসলে তোমার মনে আছে কিনা সেটা জাজমেন্ট করার জন্য তোমার কি করতে হবে, এক্সাম দিতে হবে। তুমি যদি এক্সাম না দাও তাহলে তুমি কখনো বুঝতে পারবে না তোমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে, কতটুকু হয়নি। ফাইনালি রিভিশন দিতে হবে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলে থাকি ভাইয়া পড়া ভুলে যাই। আমরা এই কোয়েশ্চনটা প্রায় স্টুডেন্ট কিন্তু করে থাকি যে ভাইয়া পড়া ভুলেছে। কেন ভুলে যাচ্ছ না, কারণ হলো তুমি রিভিশন দাও না। তুমি একটা পড়ার পর ফেলে রাখো। সবসময় একটা পড়া প্রথম দিন পড়ার পর তৃতীয় দিন, সপ্তম দিন, 15 দিন, এরপর হলো তুমি
30 দিন এভাবে তুমি একটা গ্যাপ দিয়ে সবসময় রিভিশন দেওয়ার ট্রাই করবা। তুমি যদি এই সিকোয়েন্সটা মানতে নাও পারো, তারপরে তুমি এভরি ফ্রাইডেতে ট্রাই করবা যে তোমার এতদিন পুরো উইকে যে পড়াশোনাগুলো করছো ওগুলো কী করা, তুমি রিভিশন দেওয়ার জন্য। সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, বা এটা যদি না করো তাহলে তুমি কখনো পড়া মনে রাখতে পারবা না। ঠিক আছে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর ভাইয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর স্টাডি রিলেটেড তোমাদের যদি অন্য কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, অথবা পরবর্তীতে সেসব বিষয় নিয়ে ভিডিও মেক করার ট্রাই করব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।